حكمتم بين الناس أن تحكموا بالعدل যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করো তখন ন্যায় বিচার করবা। জুড়ে বলেন কি বিচার? বিচার চিনেন তো আপনারা? আল্লাহ বলতেছেন যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা তখন ন্যায় বিচার করবা। কি বিচার করবা? ন্যায় বিচার। আজকালকে দুনিয়ার জমিনে ন্যায় বিচার আছে নাকি? আপনাদের ইন্ডিয়াতে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশে নাই। মুসলমান প্রধান বিচারপতি এস.কে. সিনহা কয়েকজনকে ফাঁসির রায় দিল। শুনেন, কয়েকজনকে ফাঁসির আদেশ দিল। তারপরে যখন সম্পর্ক পেঁচ লেগে গেছে, গুমর ফাঁস হয়েছে, আমি এই রায় দিতেছিলাম না, প্রধানমন্ত্রীর হুকুমে দিছি। এই হলো বাংলাদেশের অবস্থা। শুধু তাই না, ওয়া মুসলমান, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদিরু বিল মাউতু সিত্তান, এমন 6টা অবস্থা আসবে, ওই সব 6টা অবস্থা আসার আগে তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও। কি 6 অবস্থা? এর মধ্যে একটা হলো বায়াল হুকম, টাকার মাধ্যমে বিচার বেচা কেনা হবে। মুসলমান, আমাদের বাংলাদেশে গ্রাম পর্যায় থেকে শুরু করে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত টাকার মাধ্যমে বিচার বেচা কেনা হইতেছে। আপনাদের ইন্ডিয়াতে হইতেছে কিনা জানি না। গ্রাম পর্যায়ে ঘুষ খায় বিচার করে এমন মাতবর আছে নাকি? আপনাদের ইন্ডিয়াতে কুচবিহার আছে নাকি? থাকলে আল্লাহ বাঁচায় রাখুক। মুসলমান, আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم الرشي والمرتشي دخل النار, যে ব্যক্তি সুদ খাইলো, যে ব্যক্তি সুদ দিল, উভয়ে জাহান্নামে যাবে। আরো আস্তে কর, নাউজুবিল্লাহ, শয়তানে শুনবো। শয়তানে শুনলে বেজারিত না। মুসলমান, আমার ছাত্র জামানায় আমার বাস্তব ঘটনা বলতেছি, বেশি সময় না, গত বছর আমাদের বাংলাদেশে একটা জেলার নাম হলো কিশোরগঞ্জ, একটা থানার নাম হইল করিমগঞ্জ। এলাকায় আমার ফুফুর বাড়ি আছে। ফুফুর বাড়ি থেকে পড়াশোনা করতাম। একটা লোক মুদির দোকানদারি করতো। মুদির দোকান বুঝেন তো? মুদির দোকান করতো। সে নামাজ পড়তে চাইতো না, তারা জোর করে করে আমি নামাজে নিতাম। গত বছর তার বাড়ির সামনে দিয়ে যাইতেছি, ছাত্র জীবনে এই অবস্থা ছিল। গত বছর তার বাড়ির সামনে দিয়ে আমার গাড়ি নিয়ে যাচ্ছি। ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়িটা একটু থামান তো, ওই লোকটা কেমন আছে একটু দেখে আসি। কয়েক বছর আগে দেখা হয়েছিল, এখন আর দেখা নাই। লোকটার কাছে গেলাম, বাড়ির সামনে গিয়ে সালাম দিলাম, অনুমতি চাইলাম, বাড়িতে ঢোকার অনুমতি দিল। বলতেছে হুজুর খাওয়া দাওয়া করেন? বললাম না, মাত্র খাওয়া দাওয়া করে আসছি, আমার ফুফুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছি। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলতেছে তাড়াতাড়ি করে চা রান্না করো, হুজুর আসছে বহুদিন পরে। স্ত্রী চা রান্না করতেছে, ফাঁকে দিয়া কথাবার্তা বলতেছি। ভাই মুসলমান, লোকটার মুখে আগে দাড়ি ছিল না, এখন দাড়ি আছে, 7 দাড়ি 7 দাড়ি। এখন বললাম, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? কোন কি হুজুর, এখন নামাজ না পড়লে আর পড়বো কোন সময়? আমি কইলাম আলহামদুলিল্লাহ। বললাম, ভাই আপনার তো বিশাল বড় মুদির দোকান ছিল, এখন দোকান কি হুজুর বিক্রি করে দিয়েছি সব। আমি বললাম, তাহলে চলেন কেমনে? কয়েকটা কঠিন কথা। ও মুসলমান কয়, হুজুর আপনারা ওয়াজ করে হাদিয়া দেন, আমি বিচার করে সামান্য হাদিয়া নেই। কিনে কত বড় টাটকা শয়তান, যেরকম ঠিক কিনা? মুসলমান, এত বুদ্ধি শয়তানেরও নাই, জোরে কোন ঠিক কিনা? আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি সাদা হয়ে গেছে।
এরকম তো একজনের কথা বললাম, আমাদের বাংলাদেশে হাজার হাজার আছে। আপনাদের এখানে আছে নাকি? আমাদের বাংলাদেশে হাজার হাজার আছে, মাত্র একজনের কথা বললাম। ও মুসলমান, এইরকম বিচার যদি সমাজ বলিয়া যায়, ভাই কথা বলবেন না কেউ, যদি এইরকম বিচারকের সমাজ বলিয়া যায়, দেশ বলিয়া যায়, রসুল বলতেন, তাহলে বোঝা যাবে কিয়ামত আর বেশি দূরে না। দূরে কোন ঠিক কিনা? ভাই একটু চা আসতে খাবো, যদি আপনারা অনুমতি দেন তাহলে খাবো। আর যদি গন্তে হুজুরের সাথে খাওয়া সুন্নত, একটু সুন্নতটা আদায় করে নিন। এক কাপ চা কি আর সবাই খাওয়া সম্ভব? সম্ভব? আগামীকালকে থেকে আপনাদের মাদ্রাসার হুজুর আছে না, ওনাদেরকে দাওয়াত দিয়ে নিবেন, নিয়ে বাড়িতে বসে একসাথে খাবেন, সুন্নত আদায় করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকে লোকে দিচ্ছ, আরেকটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, তখন ন্যায় বিচার করবা। জোরে বলেন, কি বিচার? ন্যায় বিচার কারা কয় আজকে আমরা সীমিত? ও মুসলমান, ন্যায় বিচার কাকে বলে মুসলমান ভুলে যাইতেছে। দূরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আল্লাহ রাসূল বলেন আন তাহকুমু বিল আদল। মুফাসসিরিনে কেরাম বলেন আয় আন তাহকুমু বিল কুরআন, তোমরা ন্যায় বিচার করো মানুষের মধ্যে, মানে কোরআন দিয়া করো। কোরআন দিয়া করলে ন্যায় বিচার হবে, কোরআন ছাড়া অন্য কোনো বিচারকে ন্যায় বিচার বলা যায় না। এখন ঠিক কিনা? আপনাদের ইন্ডিয়ার কথা বলতেছি না, আমাদের বাংলাদেশের কথা বলতেছি। আল্লাহর কোরআনের আইন হলো আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, সুর পুরুষ হোক অথবা মহিলা হোক, হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহর কোরআনের আইন। আর আমাদের বাংলাদেশে কি করে আপনাদেরটা জানি না আমরা কি করে। আমাদের বাংলাদেশের আইন হলো, আল্লাহর কোরআনের আইন হলো সুর পুরুষ হোক অথবা মহিলা হোক হাত কেটে দাও। আর আমাদের সরকারের আইন হলো সুর চুরিকে ধরা পড়েছে, চুরি করে ধরা খেয়েছে, 6 মাসে জেল দিয়ে দে। এখন জেল দিয়ে দে, দিলে লাভ কি হয় জানেননি? সুর চুরি কইরা জেল গেছে, জেল থেকে প্রশিক্ষণ নিয়ে ডাকাত হইয়া বের, এটা হলো লাভ। ও মুসলমান, মুসলমানের সমাজে, মুসলমানের জীবনে আল্লাহর কোরআন যত জায়গায় না আছে, অত জায়গায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। ও মুসলমান, এই জন্য জীবনের সব কিছু করা লাগবে আল্লাহর কোরআন দিয়া। এখন ঠিক কিনা? তারপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, আল্লাহর ওয়াজ কতই না উত্তম ওয়াজ। আসলে সবচাইতে শ্রেষ্ঠ ওয়াজ কার? আর হুজুর এখন কার?